হ্যালো বন্ধুরা, হ্যাংলা বয় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। হঠাৎই বিকেলবেলা আমার আর আমার ওয়াইফের ইচ্ছা হচ্ছিল খুবই মোমো খাওয়ার। তো সাথে সাথেই আমরা বেরিয়ে পড়লাম গাড়ি নিয়ে মোমোর উদ্দেশ্যে। তো আমার ওয়াইফ আমাকে বললো যে এখানে সালুয়া নামে একটি জায়গায় খুব ভালো নাকি মোমো পাওয়া যায়। তো বৃষ্টি মাখা বিকেলে আমরা দুজনেই বেরিয়ে পড়লাম সালুয়ার উদ্দেশ্যে মোমো খেতে। তো এই জায়গাটা এই প্রথম আমি আসলাম, খুবই অচেনা লাগছে। আর এখানে পরিবেশটা খুবই ভালো, দু সাইডে ঘন জঙ্গল, তার মাঝখানে রাস্তা, আর সাথে পড়ছে বৃষ্টি। খুবই ভালো লাগছিল আমাদের এই পরিবেশটা। আমরা এই পরিবেশটা উপভোগ করতে করতে চলে গেলাম মোমোর উদ্দেশ্যে। এই সালুয়া নামের জায়গাটা খড়গপুরের মধ্যেই পড়ে। খড়গপুর স্টেশন থেকে বেশ অনেকটা দূর যেতে হয়, প্রায় 6-7 কিলোমিটার রাস্তা হবে। আমরা এই বৃষ্টির তোয়াক্কা না করে দুজনেই বেরিয়ে পড়লাম মোমো খেতে। পুরো ভিডিওটা কভার করে দেখালাম না, কেন অনেকটা রাস্তা, আর ভিডিওটা করলে অনেকটা লং হয়ে যেত। তাই আমরা ছোট ছোট করে ভিডিওটা আপনাদের দেখাচ্ছি। আর এই রাস্তাটা, বিশেষ করে এই রাস্তাটার জন্য ভিডিওটা আরও করলাম। এখানে এই পরিবেশটা খুবই সুন্দর, দু সাইডে ঘন জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা, পুরো শুনশান রাস্তা, খুবই কম গাড়ি চলছে এখানে। অবশেষে চলে এলাম আমাদের মোমোর ঠিকানায়। দেখতেই পাচ্ছ আমাদের জন্য মোমো রেডি করছে। তো হ্যাঁ, বলে রাখি, এখানে 5 পিস মোমো নিচ্ছে 40 টাকা, চিকেন মোমো। আর এখানকার মোমোর সাথে যে চাটনিটা দিচ্ছে সেটা একটু আলাদা টাইপের। এটা কোনো শেজওয়ান চাটনি বা টমেটো চাটনি নয়, এটা একটু আলাদা টাইপের চাটনি, যেটা ওরা হোমমেড তৈরি করে, টমেটো দিয়ে, বাদাম দিয়ে, আরও অনেক কিছু দিয়ে তৈরি করে। আমার ম্যাডাম এখন বসে আছে আমার জন্য মোমো নিয়ে। তো ম্যাডামকে অনেকক্ষণ ধরেই বলছি খেতে, তো ম্যাডাম খাচ্ছে না। ম্যাডাম আমার জন্য ওয়েট করছে। আর কোনো কিছু নিয়ে এলে ম্যাডাম ফার্স্ট বাইট আমাকেই দেয়। তাই বারবার আমাকে রিকোয়েস্ট করছি যে প্রথমটা খেতে, তারপরে মোমোটার টেস্ট ম্যাডামই রিভিউ দেবে। এখানেই আমাদের ব্লগ শেষ। চলো টাটা, দেখা হবে আবার পরের ব্লগে।